স্বাগতম। আজকের ভিডিওটি বিশেষ হতে চলেছে, কারণ আজকে আমরা আলোচনা করব এক অসাধারণ বিষয় নিয়ে, যা আমাদের শরীরে বিভিন্ন স্থানে দেখা যায়, তিল। হয়তো আপনি ভাবছেন এর মাঝে কি এমন রহস্য থাকতে পারে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব কোথায় তিল থাকলে কি হয়, কিভাবে বিভিন্ন সংস্কৃতিতে তিলের অর্থ ব্যাখ্যা করা হয়েছে এবং এর সায়েন্টিফিক দিকই বা কি। তিল আসলে আমাদের ত্বকের উপর ছোট গাঢ় ডার্ক বা হালকা বাদামি দাগ, যা মেলানিন নামক পদার্থের কারণে হয়ে থাকে। মেলানিন আমাদের ত্বককে রং দেয় এবং কখনো কখনো এটি অতিরিক্ত পরিমাণে তৈরি হয়, যার ফলে ত্বকে ছোট ছোট দাগ দেখা যায়। মোলের আকার, রং এবং সংখ্যা আপনার শরীরের বিভিন্ন অংশে পরিবর্তিত হতে পারে। চলুন এবার আসি তিলের সাংস্কৃতিক দিক নিয়ে। আমাদের প্রাচীন বাঙালি সংস্কৃতিতে তিলের অনেক গোপন রহস্য আছে। বিভিন্ন শরীরের অংশে তিলের অবস্থান অনুযায়ী তা মানুষের ভাগ্য, সৌভাগ্য বা দুঃখ দুর্দশা জানায় বলে বিশ্বাস করা হয়। মাথায় তিল থাকলে কি হয় সেটা কি আপনি জানেন? মাথায় তিল থাকাকে ভালো সৌভাগ্যের নিদর্শন হিসেবে গণ্য করা হয়। বিশেষ করে মস্তিষ্কের উন্নতি এবং শৃঙ্খলা প্রকাশ পায়। গালে তিল থাকা সাধারণত একটি জনপ্রিয় লক্ষণ, যা সৌন্দর্য এবং সামাজিক ক্ষমতা নির্দেশ করে। পিঠে তিল থাকলে সেটি প্রায় অভাব এবং সংগ্রামের চিহ্ন হিসেবে দেখা হয়, কিন্তু আবার কিছু মানুষের ক্ষেত্রে এটি শক্তি এবং সাফল্যের প্রতিনিধিও হতে পারে। ঠিক এভাবে শরীরের বিভিন্ন অংশে তিলের অবস্থান নিয়ে মানুষের বিশ্বাস এবং ধারণা শত শত বছর ধরে চলে আসছে। তো এখন আসুন মোলের সাথে মানুষের ব্যক্তিত্বের সম্পর্ক নিয়ে একটু আলোচনা করি। আপনাদের কি কখনো মনে হয়েছে তিলের অবস্থান হয়তো আপনার চরিত্রে কিছু দিক প্রকাশ করে? হাতে তিল থাকলে বলা হয় তা তাদের শক্তিশালী মন এবং উন্নতির দিকে আগ্রহী সত্তাকে চিহ্নিত করে। মুখে তিল থাকলে এটি সাধারণত ভালো বক্তা, অর্থনৈতিক সফলতা এবং সামাজিক প্রভাবের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। সুতরাং তিলের অবস্থান আপনার আত্মবিশ্বাস, ক্ষমতা এবং মনোভাব সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। তিলের সম্পর্কে আরও একটি দিক রয়েছে, তা হলো এর জ্যোতিষশাস্ত্রিক ব্যাখ্যা। আমাদের প্রাচীন জ্যোতিষীরা বিশ্বাস করতেন যে শরীরের বিভিন্ন অংশে তিলের অবস্থান নক্ষত্র এবং গ্রহের প্রভাব দ্বারা নির্ধারিত হয়। যদি তিল এখানে থাকে তবে মনে করা হয় এটি উচ্চ বুদ্ধি এবং শিক্ষায় উন্নতির চিহ্ন। পায়ে তিল থাকলে মনে করা হয় যে ব্যক্তির জীবনে চলার পথে অনেক বাধা থাকবে, তবে তারা কখনো হাল ছাড়বে না। তো চলুন সায়েন্টিফিক দিক সম্পর্কে জানা যাক। তিল সাধারণত নির্দিষ্ট কোনো জেনেটিক বা পরিবেশগত কারণে হয়ে থাকে, তবে একে সঠিকভাবে বিশ্লেষণ করা খুবই জরুরি। বেশিরভাগ তিল ক্ষতিকর নয়, তবে কিছু মোল মেলানোমা বা ত্বকের ক্যান্সারের ইঙ্গিত হতে পারে। তিলের আকার, রং এবং রূপ পরিবর্তিত হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা শিখলাম তিল আমাদের জীবনে কেবল শারীরিক দাগ নয়, বরং এক গভীর সাংস্কৃতিক এবং জ্যোতিষশাস্ত্রিক মর্মও রয়েছে। তিলের অবস্থান এবং তা আমাদের চরিত্র বা ভাগ্যকে কিভাবে প্রভাবিত করে তা সবসময় সংস্কৃতি, আস্থা এবং বিশ্বাসের উপর নির্ভর করে। তবে মনে রাখবেন, তিলের অবস্থান কিছু বিশ্বাসের প্রতীক হলেও শারীরিক দিক থেকে আমাদের সতর্কতা এবং স্বাস্থ্য রক্ষা করা সবচেয়ে জরুরি। এবং আপনার যদি তিল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা যদি আপনার জানা থাকে এমন কোনো তথ্য, তাহলে নিচে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।